এতগুলা মসজিদ বানালো, নাম দিল মডেল মসজিদ। জোরে খান কি মসজিদ? মডেল মসজিদ। নওগাঁয় এক নতুন এক এমপি হয়েছিল, তার নাম হলো গামা। গামা এবারই নতুন এমপি হচ্ছে। তো গামা বলতেছে, হুজুর আপনারা খালি আমাদের সরকারের বিরুদ্ধে কোন, এতগুলো মসজিদ বানালো সেই কথাই একবারও আপনারা কোন না। টঙ্গীতে বিশ্বস্তমার জায়গা দিল, সেটাও কোন না। ইসলামিক ফাউন্ডেশন বানালো, সেটাও বলেন না। এত ভালো কাজ আওয়ামী লীগ সরকার করছে, আপনাকে বলতে কোন জায়গা আছে? আমি তখন বললাম, তোমাদের প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানাই একটা সোয়াবও পাবে না। এমপি সাহেব তো আমার বলছে লাল করল, আপনি কম কি হুজুর, 5 লক্ষ মসজিদ বানালেও একটা সোয়াব নাই। আমি বললাম, মসজিদ বানানোর মধ্যে মুসলমানের কৃতিত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হলো মুসলমানের কৃতিত্ব। জোরে করার কথা ঠিক কিনা? মসজিদ বানা লাভ কি, মুসল্লি নেই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা না, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার দেওয়া না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম মানে কি খালি জুম্মার নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মসজিদ বানানো গুরুত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হচ্ছে গুরুত্ব। জোরে কোন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় এই যে এত বড় একটা মসজিদ বানাইছেন, দেখেন আজকে বৃষ্টি হওয়ার পরও মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে। শুধু ওয়াজ শোনার জন্য মসজিদ না, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারবে তোমাকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেরা ইয়াবা খাবে না, আমাদের ছেলেরা মোবাইল নিয়ে লুটু জুয়া খেলবে না, আমাদের ছেলেরা মদে আসক্ত হবে না, আমাদের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করবে না যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলেন তো, বাংলাদেশে একটা ইসলামী ছাত্র দল আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো ইসলামী ছাত্র শিবির। নাম শুনছেন আপনারা? আপনারা বলেন তো, ইসলামী ছাত্র শিবির আপনারা যদি বলতে পারেন, তাহলে আজ থেকে আমি ওয়াজ করবো না। ইসলামী ছাত্র শিবিরের 7ই সদস্য হয়েছে, এইরকম কোনো একটা ছেলে একটা মেয়ের ইফটিজিং করছে? কারণ তাদের 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, জামাতে পড়তে হবে। তাদের কয়টা রিপোর্ট, তার মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ধরে কোনো কথা ঠিক কিনা? আয়াতুল কুরসির আমলের কথা বলতে গিয়ে আমি আপনাদের 5 ওয়াক্ত নামাজের কথা বললাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মনে আছে না, ভুলে গেছেন? আল্লাহ বলেন তো, মুসা কি প্রশ্ন করবে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবে আমি একটু শুনতে চাই। মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, তোমার কাছে আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে? সবই তো আমার। সব কার? হুজুর বলেন, সব কার? তাহলে তুমি কেমনে বলো আমার যা আছে আপনার তা নাই? মুসা বলতেছে, আল্লাহ সেই প্রশ্নটা হলো, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনার বলেন তো, আল্লাহর মৃত্যু আছে? দেখছেন, মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনারা বলেন তো, যার মৃত্যু আছে আর সেই মৃত্যুটা যদি কোনো সময় বান্দা না দেয়, যেরকম আল্লাহ যদি আমাকে বলতো বদরুল রশিদ মারা যাবে 2035 সালে, মনে করেন আল্লাহ বলে দিল তোর হায়াত হলো 2035 সাল পর্যন্ত রে, তাহলে বোঝা গেল 24 চলতেছে 35, এখনো সময় আছে, আছে না নাই? আমি 30 সাল পর্যন্ত অন্যায় কর্ম 30 সাল পর্যন্ত করে এই 5 বছর ভাই হজ টস করে একেবারে
সবসময় মসজিদ মাদ্রাসায় তিনখানা লিয়া থাকবো, তবুবা তাদের করে কান্দে কান্দে 35 সালে যে বছর আমার মৃত্যু হবে ওই বছর আমি আর বাড়িতে থাকবো না, মসজিদের এক কোণা বিছনা করবো, উঠবো নামাজ পড়বো শোধমো, উঠবো নামাজ পড়বো শোধমো, আর কোরআন সব বুকের ওপর রাখবো। আপনারা বলেন তো, এইরকম যদি আল্লাহ আমাকে একটা হায়াত দিত, এই তোমার হায়াত হচ্ছে 2040 সাল পর্যন্ত, তোমার 45, তোমার 50, তাহলে মোটামুটি একটা সাইজ হওয়ার একটা টাইম পাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা সবাই বলেন তো ভাই, এখানে আমি একজন বুড়া মানুষ, আমি আগে মরবো না যে আমাকে পাকা হাঁকাচ্ছে ওই আগে মরবি? গ্যারান্টি আছে? কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে কয়, দাদা আপনি বুড়া হয়ে গেলে দাদা, মানে ওর ঠান্ডা, আমি আগে মরবো। হাসতেছেন কেন? এই ছেলেরা, তোমাকে কি চিন্তা? তোমাকে চিন্তা কি? আজকের যুবকেরা যদি এই চিন্তা করত আমাদের মৃত্যু আছে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমরা কেউ অন্যায় করতে পারতাম না। কারণ মরার কোনো সময় নাই, মরার কোনো তারিখও নাই। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনি কেন আসসালাতু খায়রুনের নাম শোনার পরে আপনি কেন ঘুমায় থাকেন? আপনার দাদা তো ঘুমায় না, আপনার বাপ তো ঘুমায় না। আপনার দাদা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে। আপনার বাবা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে। তাহলে আপনি লাতি হয়ে কেন বুঝতেছেন না আজরাইল যদি আমার আল্লাহর হুকুমে আমাকে আগে ধরতে পারে? জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অসুবিধা নেই, না হাঁকালেও চলবে। তো এখন ব্যাপারটা হলো, এই আয়াতের মধ্যে আপনারা কি বুঝলেন? মরা লাগবেই, মরা লাগবেই। তুমি যতই বাংলাদেশ থেকে হেলিকপ্টার ভারতে পলায় যাও, আজরাইল যখন আসবে তখন আর হেলিকপ্টার চলবে না। জোরে কোন কথা ঠিক না? অনেকে বলতেছে পারে ওবায়দুল কাদের পোলে বাচ্চে পারে, বলতেছে সব, এই শালা ধরা বললো না রে, হাসান মাহমুদ ধরা পড়ে ওই আবার কেমনি পড়ে গেল রে, এই ডিবি হারুন ধরা পড়তেছে না রে। আয় রে পাগলা, পুলিশের হাতে ধরা না পড়লে কি হবে রে? সময় মতো আজরাইল ঠিকই ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মানকে কলার পাতা ছুঁয়েছিল, মানকে একটা বিচারপতি বারে তাই বলে আমার জীবন সার্থক, আমি সাইদি সাহেবক ফাঁসি দিছি। ও সাইদ হুজুরকে সবাই যাবজ্জীবন দিছে, আর এই শালা মানকে ওই দিতে ফাঁসি। আর অহংকার টকশোতে বলতো আমি সাইদি সাহেবকে ফাঁসি দিছি, আজকে তো লুচির বিচি কুটি। জোরে কর কথা হাসতেছে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বিচারক বানায় দেয়। অপমান কুমার করার মালিক আল্লাহ। এর মতন মানুষকে বুকে লাথি মারে। জোরে কান কথা ঠিক কিনা? যে ইনুশিনা টান করে হাঁটে আর বলে দেশকে যদি ভালো রাখতে চান এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সাইজ করা লাগবে। আল্লাহ কয় টুপিওয়ালা দাড়িওয়ালা লাগবে না, সাধারণ একটা দাড়ি চাঁচাই তোর বুকত লাথি মারবি। তোর কথা ঠিক ভাইজান, খুব সাবধান, খুবই আমাদের সাবধান হওয়া লাগবে। মরা যখন লাগবেই। আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কথা আপনার বুঝবার পারেননি। মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, কি দিছে? নবী দিছে।
খালি নবী দিছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতন যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ বলেন। খালি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দান করছে, আজাই লোক চর দিয়া চোখের মনি উল্টে দেওয়ার ক্ষমতা হাতত দিছে। তোরে কর সুবহানাল্লাহ। আয় রে, সেই মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে উত্তম, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা মরবার চাচ্ছেন না, দেখে সুবহানাল্লাহ করলেন না? ও 3 তলা 4 তলা পাইপ বাড়ি বানাচ্ছেন, এটা আমার বাড়ি ভাই, প্রায় 2 কোটি টাকা খরচ করে বানাচ্ছে ভাই। বাড়ি মানুষকে দেখায়, 2 কান্দে 2 ফেরেশতা কয়, কে রে শয়তান, কার কাজ করে কি দেখাস? মানে 4 তলা বাড়ি দেখবার গেলে 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 2 কান্দর 2 ফেরেশতাকে তো চাপা খায়, যখন এইরকম করে দেখায় তখনই চাপা খায় না, চাপা খায়, কয় এই শয়তান কি দেখাস? ওটা তোর বাড়ি, ওটা তোর বাড়ি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তাহলে বাড়ি সামান্য 4 আঙ্গুল জাগার জন্য মারামারি করে, আমার জায়গা তুই আলু করে। ফেরেশতা কয়, আল্লাহ এই যে বলতেছে আমার জায়গা, আমার জায়গা, তুই আমার জায়গার মধ্যে সীমানা ঢুকলি করে? কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তান কি কয় ওরই জায়গা? আল্লাহ বলতেছে, খালি সাইজ মতো আয়, কার জায়গা হাউড়া ভাঙ্গা দেখানো হবে। তোর কোন কথা? পরের জায়গা পরের জমি, এগুলা গান মসজিদে গাইলেও গুনাহ হবে না, এগুলো কোরআনের গান। সবাই বলেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদার মানে কে? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই।